শুভ নববর্ষ বন্ধুরা। আজকে পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের নতুন বৎসর। আজকে আমরা যত বাঙালিরা আছি, আজকে আমাদের নববর্ষ। তো আজকে এই নববর্ষের দিনে আমরা সব বাঙালিদের ঘরেই সবাই যার যার মতো ভালো খাবার দাবার আয়োজন করে থাকে, কারণ বছরের প্রথম দিন সবাই একটু ভালো মন্দ খেতে চাই। তো সেই উপলক্ষে আজকে আমার বাড়িতেও একটু ভালো খাবার দাবারের আয়োজন করা হয়েছে। তো ওইটাই আজকে আমি তোমাদের দেখাবো যে নববর্ষের দিনে আমরা আজকে কী রান্না করব। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ উপলক্ষে দম বিরিয়ানি বানাবো। এর জন্য চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা ম্যারিনেট করানোর জন্য লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে চিকেনটা একদম জুসি লাগে এবং খুবই একটু টেস্টটা দুর্দান্ত হয়ে যায়। তো এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তা আমি একটু নুনটা কমই খাই, তোমরা যদি বেশি খাও তাহলে নুনটা বেশি করে দেবে। আর দিয়ে দিলাম হলুদ। এখন এটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। তো এখন গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আলু ভাজার জন্য দিয়ে দেব, কারণ দম বিরিয়ানির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আলু। তো আলুটা ভালো করে ভেজে নেব। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে ঠিক এরকমভাবে আলুটা ভাজতে হবে, একটু লাল লাল হবে। তো এর জন্য এরপর তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, কারণ দম বিরিয়ানির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা যদি না হয় তাহলে দম বিরিয়ানির কোনো ফ্লেভারই আসে না। তো ফ্লেভারটার জন্য পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে, দেখতে পাচ্ছ তোমরা। এরপর ম্যারিনেট করা চিকেনটা নিয়ে নেব। এর মধ্যে যা যা উপকরণ দরকার, যেমন লাল মরিচের গুঁড়ো, তারপর জিরা, ধনিয়া, এইসব তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। আমি এত উল্লেখ করে বলছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিতে পারো। তো এরপর দিয়ে দেবে বিরিয়ানি মশলা এবং অল্প একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, যার জন্য কালারটা খুব সুন্দর আসবে। তো বিরিয়ানি মশলাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ বিরিয়ানি বানাচ্ছ, যদি বিরিয়ানি মশলা না দাও তাহলে আর বিরিয়ানি কোথা থেকে হবে। তো বিরিয়ানিটা অবশ্যই দিতে হবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট, চিকেনের মধ্যে দিতেই হবে। চিকেনটা কষানো যখন হবে তখন পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর বসাতে হবে রান্না হওয়ার জন্য। এরপর দিয়ে দেব টক দই। আমি 3 চামচ টক দই এর মধ্যে ইউজ করব। এরপর ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো শেষ। এখন কড়াই চাপিয়ে দেব। এর মধ্যে তেল গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে দেব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দেবো যে চিকেন মাংসটা মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা ঢেলে দেব এবং ভালো করে সবগুলা মশলা একসাথে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো। তারপর
বিরিয়ানির চালটা রেডি করার জন্য, ভাতটা রেডি করার জন্য গরম জলের মধ্যে গোটা মশলা দিয়ে দেবো। এরপর জলটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দেবো। অবশ্যই মনে রাখবেন জলটার মধ্যে হালকা 1 চামচ বা 1.5 চামচ রিফাইন্ড অয়েল বা তেল, যেটাই আপনারা বলেন সেটা দিয়ে দেবেন। নাহলে কিন্তু চাউলটা অয়েলি ভাব আসবে না। বিরিয়ানির মধ্যে একটু অয়েলি ভাব না আসলে বিরিয়ানিটা খেতে মজা লাগে না বা দেখতেও সুন্দর লাগে না। তো আমাদের চালটা রেডি হয়ে গেছে। এবার চিকেনটার মধ্যে একটা পাত্রের মধ্যে চিকেনটা রেখে আলুগুলো দিয়ে ভাতগুলা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। খুব সুন্দর করে সব দিকে যেন সমানভাবে পড়ে, এই জন্য চাপিয়ে চাপিয়ে গোল গোল করে দিয়ে দিতে হবে ভাতগুলা। বাস এইভাবে চাপিয়ে দেবেন। এরপর দিয়ে দেবো এর মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দেবো কেওড়া জল, তারপর দিয়ে দেবো গোলাপ জল, রোজ ওয়াটার, এরপর এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে একটু হলুদ মিশিয়ে, কারণ আমাদের কাছে কেশর ছিল না। যদি দুধের মধ্যে কেশরটা দিয়ে দেই তাহলে আরও সুন্দর হয়। যেহেতু কেশর নেই তাই একটু হলুদ মিশিয়ে দিয়ে দিয়েছি, জাস্ট কালারটা আসার জন্য, একটু হলুদ ভাব আসার জন্য। তারপর দিয়ে দেবো ঘিটা অ্যাকচুয়ালি লিকুইড, একটু গরম করে দিয়ে দিলেই ভালো হয়। তো এর জন্য আগে একটু দিয়ে তারপর আবার ঘিটাকে একটু গরম করে এখন ঢেলে দেবো। এই যে পুরো ঘিটে দিয়ে দিয়েছি 3 চামচ। এরপর এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ভালো করে ঢাকনা লাগিয়ে দম দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমাদের দম বিরিয়ানি রেডি এবং সুন্দর করে এখন সার্ভ করে বাস কি খেয়ে নেব।